আলহামদুলিল্লাহ বন্ধুরা, সবাই কেমন আছেন? পেশার জায়গা থেকে আমি একজন বীমা পেশাজীবী, বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানিতে আসলে চাকরি করি। তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আসলে বলবো যে এই বীমা পেশার চাকরিটা আসলে খুবই চ্যালেঞ্জিং চাকরি। আমি যখন প্রথম এখানে আসি তখন আসার প্রাক্কালে অনেকেই কিন্তু আমাকে আসলে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, গাইড করেছেন, যারা আমার ওয়েল উইশার, আমাকে যারা স্নেহ করেন, ভালোবাসেন এবং যারা পরামর্শ দিয়ে থাকেন। যাই হোক, যাদের সাথে একটু পরিচয় রয়েছে ওই জায়গা থেকেই আসলে তিনি কথাগুলো বলেছেন যে হয়তো বা আগামী দিনে ছেলেটা ক্ষতিগ্রস্ত হবে বা এরকম বিভিন্নভাবে আমাকে পরামর্শ দিয়েছেন। তো আসলে তাদেরকে আমি কিন্তু আমার জায়গা থেকে আবার তাদের সাথে কথা বলেছি এবং কথা বলতে যেয়ে তাদেরকে কিন্তু ওই বিষয়গুলোই আসলে আমার চোখে মুখে বা আমার মানে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো ওনাদের আসলে টাচ করা দরকার। যখন তারা আমার সাথে আলোচনা করেছেন আমি কিন্তু বুঝে ফেলেছি যে এই ব্যক্তির আসলে এই বিষয়টা জানা নাই, বা এই বিষয়টা যদি ওনাকে আমি জানাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ উনি কিন্তু পজিটিভ হবেন এবং উনি এখন যেভাবে চিন্তা করছেন ওই জায়গা থেকে তখন কিন্তু আমাকেই বাহবা দিবেন এবং আমাকে ভালো বলবেন, বা আমার পেশাটাকে, বীমা পেশাটাকে যেভাবে উনি এখন ট্রিট করলেন, পরবর্তীতে আমার কাছ থেকে শোনার পরে বা জানার পরে উনি কিন্তু আর এটা করবেন না। এই একটা কনফিডেন্স আমার ভিতরে ক্রিয়েট হয়ে যায়। যাই হোক, পাশাপাশি এর আগে আর একটা কথা বলে নিই, সেটা হলো যে বীমা পেশার যখন সার্বিক দিক দিয়ে প্রথম দিক দিয়ে আমি জানা বোঝা করছি, ওই জায়গা থেকে আসলে আমার একটা জিনিস ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ এই পেশাতে তাহলে তো পর্যাপ্ত সম্মানের এবং এখানে পর্যাপ্ত ইনকাম করা যায়, এবং সেটা বৈধভাবে রাষ্ট্রীয় সাংবিধানিক আইনে। এই যে এই বিভিন্ন বিষয়গুলো আমার মাথায় ঢোকে, তাহলে আলহামদুলিল্লাহ এখানে আমি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, সেই টাকাটা রাষ্ট্রীয় আইনে একজন বৈধ ইন্স্যুরার হিসেবে আমি এটা ইনকাম করব। মানে কি, এইভাবে আমার ভিতরে কিন্তু একটা কিউরিওসিটি কাজ করেছে এবং সেই অনুযায়ী আমি এখান থেকে জানার চেষ্টা করেছি এবং জেনে এবং প্রাথমিক দিক দিয়ে যখন মানুষের সাথে কথা হয়েছে ওই জায়গা থেকে ছোট ছোট করে প্রশ্ন এসেছে এবং ওই প্রশ্নগুলোর জবাবগুলো আমি খোঁজার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ যখন আমি পরবর্তীতে যখন কাজ করতে যেয়ে যখন এইগুলো প্রয়োগবিধি করেছি তখন কিন্তু আমার দিক থেকে দেখেছি যে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমার এই গ্রাহকগুলো আমার কথাগুলো শুনছেন এবং ওই জায়গা থেকে ওনারা নিরলসভাবে এই কথাগুলো শুনে যাচ্ছেন। শ্রবণ করার পরে তখন ওনারা বলতে, তাই নাকি রাশেদ, তাহলে তো আলহামদুলিল্লাহ বিষয়টা আসলে জানা ছিল না, তো এত সুন্দর বিষয় বা এত ভালো বিষয়, যাই হোক তোমার মাধ্যমে আসলে জানলাম, তাই যদি হয় তাহলে বাপু তোমার এটা করাই উত্তম এবং করো, এখানে যদি কোনো সহযোগিতা বা সাপোর্ট দরকার হয় সেক্ষেত্রে আমাকে বলো। এই যে এরকমভাবে কিন্তু তারা আমাকে সহযোগিতা করেছেন। বিষয়টা হলো যে আমি মানে মানে যদি বলি যে আমি সব কিছু করতে পারি বা পারবো বা এই হবে, তা কিন্তু নয়। আমাকে পারতে হবে এবং পারার কৌশলগুলো কী এই কৌশলগুলো আসলে আমাকে শিখতে হবে এবং আমার শেখার জায়গা থেকে যখন আমি এটা কথাগুলো প্রয়োগ করব, তখন মানুষের সাথে কথা বলতে যাও অটোমেটিক তার রেজাল্ট উঠে আসবে এবং ওই জায়গা থেকে আমার একটা পরিচিতি বাড়বে, আমার মার্কেট তৈরি হবে। আমি ঠিক এই জায়গায় কাজ করেছি। আমি কখনোই হোমজিক্যালি কোনো কিছু করি নাই। আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এখানে বীমা পেশায় আমি সঠিক তথ্য দেব এবং তথ্য দেওয়ার মাধ্যমে, অর্থাৎ আমি তাদের সাথে আচরণে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদের প্রশ্নের জবাব দিতে হয়, তাদের প্রশ্নের আসলে জবাবটা কী, তাদের প্রশ্নগুলো কী, এই যে নানান প্রতিবন্ধকতা কী আছে, এই জায়গা থেকে আসলে শেখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে যখন প্রয়োগবিধি শুরু করেছি তখন থেকেই কিন্তু রেজাল্ট এসেছে। তো বিষয়টা হলো যে আমি এইটুকুই বলবো যে আমার জায়গা থেকে একজন বীমা পেশাজীবী হিসেবে যদি আমরা পেশা নিতে চাই, আমাদের বর্তমানে যারা পর্যাপ্ত শিক্ষিত রয়েছেন এবং যারা হায়ার এডুকেটেড পারসন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, এই পর্যায়ে থাকার পরেও যারা আসলে চাকরি বাকরির জন্য পিছনে এখনও দৌড়াদৌড়ি করছেন, ওই জায়গা থেকে আমি বলবো ওটা করেন, পাশাপাশি বীমার জন্য প্রস্তুতি নিন। বীমা কোম্পানির অফিসারদের সাথেও কথা বলুন। ভালো ভালো কোম্পানি অলরেডি চলে এসেছে, ভালো ভালো ম্যান তারা লিডারশিপ নিয়েছে, তারা বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর জন্য উন্নয়নে, মানব সম্পদের উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে, চিন্তা করে যাচ্ছে, নিরলস শ্রম দিয়ে যাচ্ছে। এই দেশেই আপনার ঘরের পাশেই তার অবস্থান হতে পারে।
হতে পারে তা আপনার সমাজ থেকে বা সেইভাবে নিগৃহীত হতে পারে, সেই জায়গা থেকে সমাজ থেকে আসলে ট্রিট করা হয় না। একটা সরকারি চাকরিজীবী যেভাবে সম্মান পান, ট্রিট করা হয় বা তাকে নিয়ে যত হই হুল্লোড় করা হয়, একজন বীমা পেশাজীবীর জন্য আসলে এইটা নাই, এইটা করা হয় না। এটা বাংলাদেশি একটা কালচার। তার মানে এই না যে বাংলাদেশে এইটা আছে জন্য সারা বিশ্বে এটাই, তা কিন্তু নয়। এটা একটা পেশা, এটা রাষ্ট্রের সেকশন, এবং সেকশন অনুযায়ী রাষ্ট্রের একটা সম্মানীয় পেশা। এখানে রাষ্ট্র নাগরিক যারা রয়েছে, আমি রাষ্ট্র নাগরিক, আমার অধিকার রয়েছে এখানে চাকরি করার। এবং চাকরি করতে হলে আলহামদুলিল্লাহ, বীমা পেশায় চাকরি করতে হলে আপনারা জানেন যে বৈধ একটা লাইসেন্স লাগে, যে লাইসেন্সটা সরকার দেয়। তার মানে কি, এখানে আসলে প্রত্যেকটা জিনিসই খেয়াল করেন যে বীমা পেশার জন্য এত সুন্দর করে সাজানো রয়েছে, অথচ আমাদের শিক্ষিত সমাজগুলো আমরা কিন্তু আসলে এতটুকু চিন্তাভাবনা এখনও করি না। আমরা জ্ঞান রয়েছে, গবেষণার জায়গা আমরা কিন্তু দুর্বল। আমরা কমন কালচারের বাইরে যেতে চাই না। আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ ন্যূনতম একটা স্যালারি চাকরি হবে, স্যালারি থাকবে, হয়ে যাবে আমার, এরকম চিন্তা। বাট আমরা এই কমন কালচারের বাইরে যেতে চাই না। বিষয়টা হলো যে আমাকে আপনারা বলতে পারেন যে আমি হয়তো কমন কালচারের বাইরের লোক, আমি আমার জায়গা থেকে আসলে কমন কালচারটা পছন্দ করি না, আমি কমন কালচারটাকে ভেঙে ফেলতে চাই। হয়তো হতে পারে, এটাই আমি আসলে এভাবে চিন্তা করে থাকি। কারণ কি, আমার জায়গা থেকে যখন আমি এভাবে চিন্তা করেছি তখনই এটা সম্ভব হয়েছে। আমি যদি কমন কালচারে, কমন ট্রেন্ডিংয়ে বীমা ব্যবসার কৌশল শিখতাম, এই ব্যবসার কৌশলগুলো প্রয়োগ করতাম, তাহলে আমি গ্রাহক পেতাম না। আমার অনেক অনেক মানে সুদূর পরাহত ছিল, সেটা সম্ভবপর ছিল না। আমি চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ, এই জায়গায় আমি যেভাবে চিন্তা করছি, যেমন একটা বীমার প্রয়োজনীয়তা কী, কোন গ্রাহকের সাথে কোন বীমা নিয়ে আলাপ করব, এবং এই বিমাগুলোর সুযোগ সুবিধাগুলো এই গ্রাহকের কতটুকু জানতে হবে এবং কিভাবে মেনটেন করবে, এভরিথিং। আমি যখন এই খুঁটিনাটি এই জিনিসগুলো বলা শিখলাম, তখন আমি যখন এগুলো বলতে গেলাম, যে দেখলাম যে আসলে গ্রাহকগুলো এই সম্পর্কে আসলে জানেই না। এই বিষয়গুলো না জানিয়ে একটা বিমা অফিসার আসলে বিমা করিয়ে থাকেন এবং তার উপযুক্ততা বিবেচনা ছাড়াই পলিসি তৈরি করেন। এই জায়গা থেকে আমি চিন্তা করলাম, তাহলে এই কাজগুলো কারা করে? দেখলাম কি ম্যাক্সিমাম মানুষগুলো, মানে আমার চোখে হয়তো বা এরকম অফিসার পাইনি যিনি এইভাবে আসলে বুঝায়। ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ, তাহলে তো আমি তো আসলেই আনকমন একটা ব্যক্তি। ওই জায়গা থেকে আমি যদি এভাবে ধরতে চাই, তো আলহামদুলিল্লাহ আমার মার্কেট তো কমন হয়ে উঠবে। কমন মার্কেটের ভিতরে আমার একটা আনকমন মার্কেট হয়ে উঠলো। এই যে এই প্রয়োগ বিধি অনুযায়ী যখন আমি কাজ করেছি, আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে আসলে খুবই সফল। তো ওই জায়গা থেকে এখনও মানুষগুলোর সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। আমি যদি তাদের সাথে উল্টোপাল্টা তথ্য দিতাম, আমি যদি তাদের দেখা গেল যে একটা কোম্পানির অফিসারের সাথে কথা বলেছে, ওই জায়গা থেকে যদি আমি মনে করতাম যে বাহ, এই তো সুযোগ, উনি হয়তো বিমা করবেন, তাহলে ওনাকে যে করেই হোক আমার কোম্পানিতে নিয়ে আসবো, এরকম কাজ আসলে আমি কোনোদিনই করি নাই। যদি এটা করতাম তাহলে আমার জায়গা থেকে হয়তোবা ওই যে আনকমনভাবে যেভাবে আমার পপুলারিটি, আমার মার্কেটটা তৈরি হোক, এইটা হতো না বা এটা করা সম্ভব হতো না। বাট বর্তমানে বা বিগত সময়েও দেখেছি এই কাজগুলোই আমাদের লিডাররা করে থাকেন। কি করা হয় যে কাজ করতে যায়, হঠাৎ করে একটা পরিচিত হলো একটা ব্যক্তির সাথে, সেই জায়গা থেকে দেখা গেল যে উনি একটা কোম্পানির সাথে আলাপ করেছেন বিমা নেওয়ার জন্য। তখন আমি একটু উদ্গ্রীব হয়ে শোনার পরে ধীরে আসতে ওই কোম্পানির যাবতীয় নেগেটিভিটি যা আছে, দুর্নাম যা আছে, বদনাম যা আছে, এভরিথিং ওই অফিসার সম্পর্কে নানান কিছু ওনার কানের ভিতর দিয়ে দয়া করে, ধর্ম করে, মানে এমনভাবে দেখায় আমি ওই পলিসিটা নিয়ে এসেছি আমার কোম্পানিতে। এই যে এই ধরনের কাজগুলো আমাদের অহরহ করা হয়, এইগুলো হচ্ছিল দুর্বল কালচার, দুর্বল কোম্পানি, দুর্বল ম্যানেজমেন্ট, দুর্বল প্রশাসন, দুর্বল রাষ্ট্রের জায়গা থেকেও আসলে যদি এটা কালচার হয়ে থাকে, তাহলে রাষ্ট্র ব্যবস্থাও দুর্বল। তো যাই হোক, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আসলে বীমা পেশাজীবী হতে হলে আপনাকে সদয় হতে হবে, মহানুভব হতে হবে, মানবিক হতে হবে, আপনাকে সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে, আপনার আচরণ, কথাবার্তা, এভরিথিং মিলেই আসলে এই সিচুয়েশনটা, এই বেটার সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে। কারণ কি, বাংলাদেশের মানুষগুলো এখন যতটুকু জেনেছে, ওই জায়গা থেকে আসলে বলবো যে যদি আমরা এই কমন ট্রেন্ডিংয়ের বাইরে না যেতে পারি, কমন ট্রেন্ডিং মানেই বাজে ট্রেন্ডিং, কমন ট্রেন্ডিং মানেই সেই ব্রিটিশ আমলের এক কালচার আমাদের ভিতরে রয়েছে, সেই জায়গা থেকে আমরা কাজ করব না। এই জায়গা থেকে কাজ করার প্রয়োজনীয়তা না, বিমাটার জাস্ট প্রয়োজনীয়তা বুঝতে হবে। একটা বিমার প্রয়োজনীয়তা কি, এটা কেন নিতে হবে, কোন বয়সী মানুষদের নিতে হবে, এটা নিলে তার কি কি বেনিফিট রয়েছে, এটা তিনি
তিনি কিভাবে পরিচালনা করবেন, এইটা পরিচালনা না করলে তার কি ধরনের পানিশমেন্ট আছে, কি ধরনের ডিসক্লেম আছে, আমাদের এইগুলো জানতে হবে। এবং অফিসারের সাথে তার সম্পর্ক কি, কোম্পানি থেকে তিনি আসলে কি পাবেন, কি ধরনের মানে ক্রাইটেরিয়া রয়েছে, কি ধরনের চ্যানেল রয়েছে, পেমেন্ট চ্যানেল রয়েছে, এই যে তারপরে মানে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কী ধরনের মিডিয়া রয়েছে, মানে তথ্য প্রাপ্তির নিশ্চয়তা কত সময়ের মধ্যে বা কিভাবে, এই যে এই এভরিথিং বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলাপ আলোচনায় আসতে হবে। এই জায়গা থেকে আসলে আমাদের অফিসারগুলোকে অ্যালার্ট হতে হবে। আমাদের অফিসারগুলোকে যদি আমরা এইভাবে ধরে ধরে এই জিনিসগুলো শেখাতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ যে পর্যায়ে থাকি না কেন, যে কোম্পানিতে থাকি না কেন, বাংলাদেশে যদি হয়, বাংলাদেশে আপনি বিমার রাজত্ব করবেন, এটাই হলো মূল থিম। তো যাই হোক, আমাদের হয়তো সেটা অনেক সময় সহজ হয়, আবার অনেক সময় ধরেন আমরা যদি এটুকু করে ফেলি, এরকম বেটার করার পরিস্থিতি তৈরি হয় বা এরকম যখন অ্যাচিভমেন্ট হয়ে যায়, তখন আবার কিছু কিছু শকুন আছে সাইডে, কিছু শকুনরা আছে যারা মনে করেন যে আসলে ওই মানে সফলতার জায়গায় তারা আসলে পায় না, তার যে স্বার্থের জায়গা, ইন্স্যুরেন্সের ভাষায় বলে ইন্স্যুরেবল ইন্টারেস্ট, আসলে ওই জায়গায় উনি ওটা পায় না। যার ধরুন তখন কি হয়, উনি একটা মানে তার একটা থাবা দিতে চায়। তো এই থাবা দিয়ে আসলে বোঝাতে চায় যে তুমি যেটা করছো সেইটা ঠিক নয়, বা তোমাকে এই ট্রেন্ডিংয়ে না, যে তোমাকে কমন ট্রেন্ডিংয়ে আসতে হবে। তো আসলেই আমি যদি আনকমন হই, সেই ক্ষেত্রে তো আমাকে কমন ট্রেন্ডিংয়ে নেওয়ার প্রশ্নই আসে না। আর যারা আসলে কমন ট্রেন্ডিংয়ের ভিতরে যায়, তারা মূলত নর্মালি এভাবে চলে যায় এবং যাওয়ার পরে হয়তো আবার হারিয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, বিষয়টা হলো যে এইটা বললাম এটা ব্যাড ম্যানেজমেন্ট, ব্যাড কালচার। এখানে সুশাসনের অভাব রয়েছে প্রত্যেকটা কোম্পানিতেই। বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আসলে পুরাতন ব্যবস্থাপনা বিষয়ে যারা দক্ষ, বিগত দিনে যারা আসলে এই ধরনের কাজগুলো করেছেন, তারাই এখনও পরিচালনা করছেন। নতুনের জায়গা আসলে যতই হচ্ছে, নতুন হলেও অন্য একটা সেক্টর থেকে আসলেও হোমজিক্যালি আপনি 2-3 মাস হয়তো অবজারভেশন নিয়ে হোমজিক্যালি একটা সিদ্ধান্ত দিচ্ছেন, না এইভাবে আপনাকে এইবার এটা করতে হবে, বা এইভাবে করা লাগবে, এই তুমি এটা করো, তুমি ওকে কেটে দাও, ওকে এই করো, ওকে থামিয়ে দাও, ওর তো কোনো প্রোডাকশন নাই, ওর অমুক নাই তমুক নাই। এই যে একটা প্রভাব ভিতরে আপনি হয়তো জানান দিচ্ছেন যে আসলে কোম্পানিতে আপনি একটা জায়গায় চলে এসেছেন এবং আপনার একটা দায়িত্ব, যে দায়িত্বটা আপনি পালন করছেন, ওই দায়িত্ব, এই জায়গা থেকে আসলে কিছু ভুল হয়। অর্থাৎ মানে সূক্ষ্ম তদন্ত, সূক্ষ্ম রিসার্চ ছাড়াই, সূক্ষ্ম গবেষণা ছাড়াই হয়তো এমন একটা আইন, এমন একটা নিয়ম, এমন একটা মানে করা হয়, যখন দেখা যায় যে কোম্পানির প্রাণ যারা, কোম্পানির যারা